প্রথম প্রশ্ন, পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটিকে বলা হয়? অ্যান্টার্কটিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা। সঠিক অ্যান্সার অ্যান্টার্কটিকা। সাদা মহাদেশ কোনটিকে বলা হয়? অ্যান্টার্কটিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা। সঠিক অ্যান্সার অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মহাদেশের স্থায়ী বাসিন্দা হল তিমি, সিল, পেঙ্গুইন, হরিণ। সঠিক অ্যান্সার পেঙ্গুইন। অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এরাবাস, মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু, ভিনসন ম্যাসিভ। সঠিক অ্যান্সার ভিনসন ম্যাসিভ। অ্যান্টার্কটিকা মহাদেশের একটি জীবন্ত আগ্নেয়গিরি হল মাউন্ট এরাবাস, মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু, ভিনসন ম্যাসিভ। সঠিক অ্যান্সার মাউন্ট এরাবাস। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন, হুবার্ট, ভিনসন ম্যাসিভ, ল্যাম্বার্ট। সঠিক অ্যান্সার ল্যাম্বার্ট। অ্যান্টার্কটিকার কাছে যে উপসাগর রয়েছে সেটি হলো হ্যাডসন উপসাগর, পারস্য উপসাগর, রস উপসাগর, বিস্কে উপসাগর। সঠিক অ্যান্সার রস উপসাগর। অ্যান্টার্কটিকা মহাদেশের আবিষ্কার করেন কে? রোয়ান্ড অ্যামুন্ডসেন, ক্যাপ্টেন স্কট, জেমস কুক, ম্যাগেলান। সঠিক অ্যান্সার রোয়ান্ড অ্যামুন্ডসেন। ওয়েলকাম টু টিউটর ফর কিডস চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ষষ্ঠ শ্রেণীর ভূগোল, অধ্যায়ের নাম বরফে ঢাকা মহাদেশ। প্রথমে আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলি এক নজরে দেখে নেব, তারপর আমরা এমসিকিউ প্রশ্ন সলভ করব। এর ফলে আমাদের এমসিকিউ প্রশ্ন সলভ করতে সুবিধা হবে। তো চলো আমরা দেখে নিই এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলি কি কি রয়েছে। প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট, অ্যান্টার্কটিকা মহাদেশকে বরফে ঢাকা মহাদেশ বলা হয়। এই মহাদেশের সর্বত্র বরফে ঢাকা, তাই একে সাদা মহাদেশও বলা হয়। পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম, দুর্গম মহাদেশ হলো অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়, কারণ এখানে 40টি দেশের 100টির বেশি গবেষণা কেন্দ্র রয়েছে, আর শুধুমাত্র গবেষণার কাজেই অ্যান্টার্কটিকা মহাদেশে যাওয়া যায়। এবারের পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1911 সালে অ্যামুন্ডসেন অ্যান্টার্কটিকা মহাদেশ আবিষ্কার করে। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? তোমাকে জিজ্ঞাসা করতে পারে অ্যান্টার্কটিকা মহাদেশ কে আবিষ্কার করে? সঠিক অ্যান্সার হবে অ্যামুন্ডসেন। অ্যান্টার্কটিকা মহাদেশের পাশে রস উপসাগর রয়েছে। 7 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টার্কটিকা মহাদেশের স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন। উপরে দেখো আমি পেঙ্গুইনের ছবি দিয়েছি। অ্যান্টার্কটিকা মহাদেশে মস জাতীয় উদ্ভিদ জন্মায়। 9 থেকে 15 পর্যন্ত পয়েন্টগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানকার প্রতিটা পয়েন্ট থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। 9 নম্বর পয়েন্ট, অ্যান্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরি হলো মাউন্ট এরাবাস। অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো ভিনসন ম্যাসিভ। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট। পৃথিবীর শীতলতম জনবসতিহীন অঞ্চলটি হলো ভস্টক। অ্যান্টার্কটিকায় অবস্থিত ভস্টক হলো পৃথিবীর শীতলতম স্থান। এখানকার টেম্পারেচার অনেক কম হয়। ভস্টক হলো রাশিয়ার গবেষণা কেন্দ্র। দক্ষিণ গঙ্গোত্রী মৈত্রী হলো অ্যান্টার্কটিকায় অবস্থিত ভারতের গবেষণা কেন্দ্র। দক্ষিণ গঙ্গোত্রী হলো ভারতের প্রথম গবেষণা কেন্দ্র, যেটি স্থাপিত হয় 1982 সালে। মৈত্রী হলো অ্যান্টার্কটিকায় অবস্থিত ভারতের আরেকটি গবেষণা কেন্দ্র, যেটি স্থাপিত হয় 1988 সালে। অ্যান্টার্কটিকায় 40টি দেশের 100টির বেশি গবেষণা কেন্দ্র রয়েছে। আমরা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিয়েছি। চলো এবার এমসিকিউ প্র্যাকটিস করা যাক। প্রথম প্রশ্ন, পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটিকে বলা হয়? অ্যান্টার্কটিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা। সঠিক অ্যান্সার অ্যান্টার্কটিকা।
সাদা মহাদেশ কোনটিকে বলা হয়? অ্যান্টার্কটিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা। সঠিক অ্যান্সার অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মহাদেশের স্থায়ী বাসিন্দা হল তিমি, সিল, পেঙ্গুইন, হরিণ। সঠিক অ্যান্সার পেঙ্গুইন। অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এরাবাস, মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু, ভিনসন ম্যাসিভ। সঠিক অ্যান্সার ভিনসন ম্যাসিভ। অ্যান্টার্কটিকা মহাদেশের একটি জীবন্ত আগ্নেয়গিরি হল মাউন্ট এরাবাস, মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু, ভিনসন ম্যাসিভ। সঠিক অ্যান্সার মাউন্ট এরাবাস। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন, হুবার্ট, ভিনসন ম্যাসিভ, ল্যাম্বার্ট। সঠিক অ্যান্সার ল্যাম্বার্ট। অ্যান্টার্কটিকার কাছে যে উপসাগর রয়েছে সেটি হলো হ্যাডসন উপসাগর, পারস্য উপসাগর, রস উপসাগর, বিস্কে উপসাগর। সঠিক অ্যান্সার রস উপসাগর। অ্যান্টার্কটিকা মহাদেশের আবিষ্কার করেন কে? রোয়ান্ড অ্যামুন্ডসেন, ক্যাপ্টেন স্কট, জেমস কুক, ম্যাগেলান। সঠিক অ্যান্সার রোয়ান্ড অ্যামুন্ডসেন। পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানটি হল অসলো, বার্লিন, ভস্টক, হিমালয়। সঠিক অ্যান্সার ভস্টক। অ্যান্টার্কটিকা অবস্থিত রাশিয়ার গবেষণা কেন্দ্রটি হল দক্ষিণ গঙ্গোত্রী, মোত্রি, ল্যাম্বার্ট, ভস্টক। সঠিক অ্যান্সার ভস্টক। অ্যান্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হল পাইন, শাল, মস, দেবদারু। সঠিক অ্যান্সার মস। অ্যান্টার্কটিকার সমুদ্র চিংড়িকে কী বলা হয়? ক্রিল, মস, শৈবাল, লাইকেন। সঠিক অ্যান্সার ক্রিল। অ্যান্টার্কটিকা অবস্থিত দক্ষিণ গঙ্গোত্রী কোন দেশের গবেষণা কেন্দ্র? চীন, রাশিয়া, আমেরিকা, ভারত। সঠিক অ্যান্সার ভারত। মোত্রি কোন দেশের গবেষণা কেন্দ্র? চীন, রাশিয়া, আমেরিকা, ভারত। সঠিক অ্যান্সার ভারত। সবথেকে বড় পেঙ্গুইনটি হল কিং, এম্পেরর, কুইন, হামবোল্ট। সঠিক অ্যান্সার এম্পেরর। অ্যান্টার্কটিকায় মোট কটি দেশের গবেষণা কেন্দ্র রয়েছে? 40টি, 20টি, 30টি, 50টি। সঠিক অ্যান্সার 40টি। অ্যান্টার্কটিকা আয়তনের দিক দিয়ে কততম মহাদেশ? প্রথম, দ্বিতীয়, পঞ্চম, সপ্তম। সঠিক অ্যান্সার পঞ্চম। ভারত দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্রটি তৈরি করে 1980 সালে, 1982 সালে, 1990 সালে, 1992 সালে। সঠিক অ্যান্সার 1982 সালে। ভারত মৈত্রী গবেষণা কেন্দ্রটি তৈরি করে 1988 সালে, 1990 সালে, 1996 সালে, 1998 সালে। সঠিক অ্যান্সার 1988 সালে। বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা কখন অভিযান করে? এপ্রিল মাসে, জুন মাসে, মে মাসে, ডিসেম্বর মাসে। সঠিক অ্যান্সার ডিসেম্বর মাসে। কোন মহাদেশ কোনো দেশের অধীন নয়? এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অ্যান্টার্কটিকা। সঠিক অ্যান্সার অ্যান্টার্কটিকা। উত্তর মেরু অঞ্চলের বাসিন্দা হল মেরু ভাল্লুক, হরিণ, বাঘ, ছাগল। সঠিক অ্যান্সার মেরু ভাল্লুক।
বিজ্ঞানীরা দক্ষিণ মেরুতে পৌঁছায় কোন সালে? 1914 সালে, 1915 সালে, 1920 সালে, 1911 সালে। সঠিক অ্যান্সার 1911 সালে। ভস্টকের সর্বনিম্ন তাপমাত্রা হলো 75 ডিগ্রি সেলসিয়াস, 89.2 ডিগ্রি সেলসিয়াস, 85 ডিগ্রি সেলসিয়াস, 92 ডিগ্রি সেলসিয়াস। সঠিক অ্যান্সার 89.2 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ গলার অন্যতম কারণ হল বৃষ্টিপাত, বিশ্ব উষ্ণায়ন, দাবানল, বৃক্ষরোপণ। সঠিক অ্যান্সার বিশ্ব উষ্ণায়ন। গ্রিক শব্দ অ্যান্টার্কটিকা এর অর্থ হল উত্তরের বিপরীত, দক্ষিণের বিপরীত, পশ্চিমের বিপরীত, কোনোটিই নয়। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, অবশ্যই কমেন্টে সঠিক উত্তরটি জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।